রসুন বাজারে আমদানি হয়েছে ব্যাপক, চারদিক থেকে পেঁয়াজের আমদানিও স্বাভাবিক মতো রয়েছে, কিন্তু হঠাৎ করে এই পেঁয়াজের বাজার কমতির দিকে রয়েছে। রসুনের বাজার আজকে চাহিদা কম থাকলেও আগের থেকে শুল্ক সেই একই রকম ভাবে বৃদ্ধি রয়েছে। সবশেষ মেসেজ আমানত ভান্ডার থেকে আব্দুল রাজ্জাক খানের সাথে যুক্ত হয়ে আজকের বাজার আপনি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুশি খুশি দেখা যাচ্ছে আজকে। খুশি না বাবা, শরীর খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজের কি অবস্থা বর্তমান? পেঁয়াজ কালকে থেকে বাজার কম। কম? বাজার তো বেশি। পেঁয়াজ রসুন সবই কম। বেশি ছিল না? কালকে বিক্রি করছে 38-40। আচ্ছা আচ্ছা আজ বিক্রি করলাম 34-35-36 মাথা। আচ্ছা এই রসুন বিক্রি হয়েছে কাল 60 থেকে 70 টাকা, আজ বিক্রি করলাম 50-55। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে মানে বাজার এক এক দিন এক এক ভাবে যায়। বাজার আমদানি রপ্তানির উপরে বেচা কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বাজারে গ্রো হয় আমদানি রপ্তানির উপর আপনারা যে বলেন, এই যে সবসময় কিন্তু একভাবে বাজার থাকে না, না, তাই না? কাঁচামাল দিয়ে স্থিতিশীল না, আচ্ছা আপ ডাউন করে। আচ্ছা খান সাহেব, এই যে শাম বাজারে তো দীর্ঘদিন ধরে আছেন, কিন্তু গতকালকে চাহিদা আপনি দেখেছেন, হ্যাঁ, আর আজকের চাহিদা আপনি দেখেছেন, কিন্তু গতকালকে কথা বাদ দিলাম, আজকের চাহিদা অনুযায়ী কি বাজার আর একটু বাড়বে? আমার মনে হয় পারবে না, কারণ হলো মুকামের দাম কম। দাম কম? মুকামের দাম কম, আমদানি আর একটা আমদানি হবে। মুড়ি কাটা তো এই এক সপ্তাহের ভিতর শেষ নয়, হালি আরম্ভ হয়ে যাবে। হালি আরম্ভ হলে মুড়ি কাটা ধরবেই না, আচ্ছা আচ্ছা। কারণ হালি 5-6 মাস রাখা যাবে। মুড়ি কাটা বেশ 15 দিন 20 দিন রাখলে নষ্ট হয়ে যাবে, টেম্পার শেষ। কিন্তু আমরা তো শুনি যে শুধুকে সদ্ব্যবহার করা যায়, যেমন হালি পেঁয়াজের সাথে মুড়ি কাটা পেঁয়াজ মিক্স করে দিয়ে দেয়। না, এগুলো সবাই করে না, যারা ওই পরিমু করে ঢাইলে বিক্রি করে তারাই করতে পারে। আড়তদারে কোনো আড়তদারে ব্যবসা করে না। না, আড়তদার তো কমিশনে দেন, আড়তদার করে পেঁয়াজ আছে, ব্যবসার সততাই হলো মেইন, সততা হলো ব্যবসার মূল কাজ। জি জি, তা তো অবশ্যই। আজকের চলমান এই ঢাকায় সর্বোচ্চ উচ্চ বাজার মানে হাই বাজার আমি 36 টাকা বিক্রি করছি আজ সর্বোচ্চ। আর নিম্নে বাজার 30 টাকা। আর নিম্নে বাজার 30 টাকা পেঁয়াজের। আমি বিক্রি এর নিচেও আছে অন্য। আচ্ছা, মাঝামাঝি পেঁয়াজের কেজি কত চলছে? এই 30, 32, 35। এই যে রসুন ঝাড়াঝাড়ি করতেছে, রসুন বিক্রি করলাম 45 থেকে 550। আর 45 থেকে 550। 550। আর হচ্ছে যাই কালকে ছিল 70-65। আচ্ছা, বাজার রসুনের বাজারও কমলো, রসুনের আমদানি বেশি তো, পেঁয়াজের বাজারও কমে গেল। বাজার বাড়বে না, মুড়ি কাটা পেঁয়াজ আর বাড়বে না, বাড়বে না আমার রোজার মাসে আর বাড়বে না। মানে এইভাবে আজকে মনে হয় আমদানি বেশি হবে মুড়ি কাটা। আচ্ছা আচ্ছা। আকাশে অবস্থা ভালো না তো, আকাশে যদি এখন মেঘ লাগে, মেঘ হয়, বৃষ্টি হয়, তাহলে পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে। জি জি, মুড়ি কাটার হালির উপকার হবে, মুড়ি কাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পেঁয়াজ উঠায়া মানে একভাবে উঠাচ্ছে সব। আচ্ছা আচ্ছা, মানে একভাবে উঠানো হচ্ছে বর্তমান পেঁয়াজ। আজকে প্রচুর মনে হয় আমদানি বেশি হবে আজ মুড়ি কাটাটা। মুড়ি কাটা আর হালি পেঁয়াজের আমদানিটা সামনে হবে। আজকে আছে আমাদের এক গাড়ি আছে নতুন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা নিউজের শেষ পর্যায়ে আছি, এবং বাজারে আপনাদের এই শ্যামবাজারে আলু কত টাকা দেখতে পাইছেন? বাজারে আপনাদের আলু মনে হয় 7 টাকা, 8 টাকা, 10 টাকা এরকম, এর উপরে না। এর উপরে 13 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক কাপ চার দাম 13 টাকা, 15টা 20 টাকা। আচ্ছা 1 কেজি আলুর দাম 13 টাকা, 12 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাফ লিটার পানির দাম কত? 20 টাকা। আর পেঁয়াজের দাম হলো 12 টাকাতে, আলুর দাম 12 টাকা, 13 টাকা। মানে পানি, চাষি তো মারা যাওয়ার কথাই। আচ্ছা 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 আচ্ছা, মানে পানির চেয়েও কম দাম চলে। পানির চেয়েও আলুর দাম কম। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আজকে সর্বশেষ বাজার তালিকা।